যত ঘোরাফেরা ততই আনন্দ, কথায় আছে না, যত গুড় তত মিষ্টি। তো গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে নিয়ে যাব এই জায়গাটা, কর্ণফুলী নদীর পাশ দিয়ে 15 নম্বর হয়ে এয়ারপোর্ট হয়ে ঘুরে আসবো। তো গাইস, কেমন আছেন সবাই? আজকে 8 নম্বর ব্লগে আপনাদেরকে স্বাগতম। সবাই আমাকে অনেক সাপোর্ট করেছেন আগের, তাই সেই খুশিতে আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করলাম। ইনশাআল্লাহ সাপোর্ট করবেন, আপনাদেরকে চট্টগ্রামের আনাচে কানাচে ঘুরে দেখাবো। ঘোরাফেরা করতে আমার খুবই ভালো লাগে, তবে আপনারা পাশে থাকলে, সাপোর্ট করলে ইনশাআল্লাহ আমার স্বপ্নটি পূরণ হবে। তো গাইস, যাচ্ছি সাইকেলিং করে, ঢুকলাম হলো খালপাড়ের রোড দিয়ে ভিতরে। এই জায়গাটি আমার থেকে খুবই ভালো লাগে। এই জায়গাটি অনেকটা গ্রাম সাইডের মতো, তো গ্রাম কিন্তু আমার খুবই ভালো লাগে। এই যে দেখতেছেন, এই জায়গায় আমি প্রতি সপ্তাহে 2-1 বার আসি ঘুরতে, কারণ এই জায়গাটি আমার খুবই ভালো লাগে। তো সাথে থাকুন, আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে 15 নাম্বার হয়ে এয়ারপোর্ট হয়ে, তারপরে ঘুরে আসবো। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ছোট ছোট কিছু সুন্দর সুন্দর দৃশ্য। তো গাইজ, দেখতে দেখতে চলে আসলাম নদীর পাশে, কর্ণফুলী নদীর পাশে। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন জাহাজগুলো দেখা যাচ্ছে। এখানে তেল আনলোড করার কাজ চলে। এখান থেকে প্রায় 15 নম্বর পর্যন্ত সব তেলের জাহাজ থাকে, ওগুলা তেল আনলোড করে। পাশে কিন্তু তেল ফ্যাক্টরিগুলা, যে ডিজেল তেলগুলা সবগুলা কিন্তু এখান দিয়ে জাহাজ থেকে আনলোড করা হয়। তো গাইজ, সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। এই যে সামনে যেই দেখতে পাচ্ছেন রেল লাইনগুলো, এগুলো আসলে কোনো যাত্রীবাহী রেল লাইন না। এগুলা সবগুলা সম্পূর্ণ তেলের কন্টেনার, তেলের টাঙ্কিগুলা নিয়ে যায়। পাশে আছে সিমেন্ট ফ্যাক্টরি। সিমেন্ট ফ্যাক্টরির সামনে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে, দেখে খুবই ভালো লাগে। হয়তো ক্যামেরাটি একটু দুর্বল, তাই আপনারা হয়তো ভিডিওটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন না। ইনশাআল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করেন, আপনাদেরকে ভিডিওর কোয়ালিটি ভালো এবং সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখার চেষ্টা করব। তো গাইস, দেখতে পাচ্ছেন এই জাহাজটি থেকে তেল আনলোড করা হয়, আর পাশে অনেকগুলো জাহাজ আছে। আমিও যাচ্ছি সাইকেলিং করে করে আস্তে আস্তে। তো দেখতে দেখতে অনেক দূর চলে আসলাম। অলরেডি কন্টেনার নিয়ে একটি জাহাজ যাচ্ছে মাঝ সমুদ্রের দিকে। তো যেতে যেতে আমি জাহাজটি দেখলাম, সৌন্দর্য উপভোগ করলাম, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। ইনশাআল্লাহ সাথে থাকুন, আরো অনেক কিছু। তো গাইস, দেখতে পাচ্ছেন কন্টেনারটি কিন্তু আমি উপরে সাইকেলিং করে যাচ্ছি, আজ কন্টেনার নদী দিয়ে যাচ্ছে, অনেক দূরত্ব যাচ্ছে। সেটার সাথে আমি সাইকেল চালিয়ে যাইতে পারি না। তো গাইস, আমরা অনেক দূর চলে আসলাম। সামনে হয়েছে 9 নম্বর ঘাট। 9 নম্বর ঘাটের যে ব্রিজটি দেখতে যত সুন্দর, ব্রিজের উপর থেকে নদীটা দেখতে কিন্তু আরো অসাধারণ লাগে। আর নদী নালা এগুলা কার না ভালো লাগে। তো আশা করি সবাই এদিকে আসবেন, ঘুরবেন, আর আমরাও এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন।
গাইস দেখতে দেখতে চলে আসলাম অনেক দূর, আর এই হলাম আমি। আর বৃষ্টি পড়তেছে অনেকটা, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না। বৃষ্টির কারণে ক্যামেরা গোলা হয়ে গেছে, তেমন ভিডিও সুন্দর হচ্ছে না। আর যে ছোট ভাই আছে পাশে, ছোট ভাইকে নিয়ে যাচ্ছি। তো আমরা দেখতে দেখতে একটু এখানে রেস্ট করে নিলাম, কারণ সাইকেলিং করতেছি, অনেকটা ক্লান্ত হয়ে গেছি। তো কিছুক্ষণ জিরানোর পরে আবারও শুরু করলাম সাইকেলিং করা। আপনাদেরকে দেখাবো, আপনারা সাথে থাকুন একটু সামনে গিয়ে। তো গাইস দেখতে দেখতে চলে আসলাম এয়ারপোর্টের কাছাকাছি। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, তাই একটু এখানে দাঁড়ালাম। আমি যখন এদিকে আসি তখনই এই জায়গাটা আমার খুবই ভালো লাগে, কারণ এই জায়গাটা এমন এক জায়গা, মানে দেখতে অসাধারণ লাগে। মানে বিদেশে যেরকম, যেমন জাপান বা চীনের দিকে যেরকম রাস্তার পাশে জায়গাগুলো এত সুন্দর লাগে, সেই রকমই লাগতেছে। সামনে এগিয়ে যাচ্ছি, আপনারাও সাথে থাকুন আর ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ সাপোর্ট করবেন, ইনশাল্লাহ একদিন আপনাদেরকে ভালো ধরনের কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। তো গাইস দেখতে দেখতে চলে আসলাম 15 নম্বর ঘাটে, আর এটা হচ্ছে 15 নম্বর ব্রিজ। তো ব্রিজের উপর থেকে সাগরটা দেখতে এতটা সুন্দর লাগতেছে, আমিও কিছুক্ষণ এখানে ঘুরে ফিরে দেখলাম আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। গাইস কিছুক্ষণ ঘোরাফেরার পরে আবারও বের হয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো যাচ্ছি আমি সাইকেলিং করে, সাথে থাকুন আপনারা। তো অবশেষে চলে আসলাম এয়ারপোর্টের যে মেন চক্করটি সামনে, আর এদিকটা হলো এয়ারপোর্ট। একটু পরে যাব আমরা এয়ারপোর্টের ভিতরে, এখন প্রায় গেটের ভিতরে ঢুকে গেছি। তো দোনো ভাই মিলে যাচ্ছি এয়ারপোর্টের ভিতরে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাইতে যাইতে গল্প করতেছি, আর এই জায়গাটা খুবই ভালো লাগে, কারণ এখানে সবুজ গাছ এবং ফুল গাছ আছে, তাই এই জায়গাটা খুবই সুন্দর লাগে। এই জায়গায় ছবি ফুটেজ নিলে কিন্তু অনেক সৌন্দর্য হয়। তো এই জায়গায় মাঝে মধ্যে ঘুরতে আসি, আপনারাও আসবেন। আর এয়ারপোর্টে ঘুরলে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, ইনশাল্লাহ আপনারা আসবেন। এয়ারপোর্টের মুখ বরাবর আসার পথে হঠাৎ করে আমার সাইকেলের পেট্রোলটা খুলে গেল, তাই পেট্রোলটা নিয়ে আবারও লাগানোর চেষ্টা করতেছি। তো সাথে থাকুন, ইনশাল্লাহ সাপোর্ট করবেন। সাপোর্ট করলে ইনশাল্লাহ সাপোর্ট পারেন, আর আপনাদের সাপোর্টে আমি অনেক দূর যাইতে পারবো। তো ছোট ভাই চেষ্টা করতেছে সাইকেলের পেট্রোলটা লাগানোর জন্য, কারণ আশেপাশে কোথাও কিন্তু সার্ভিসিং দোকান নাই, তাই আমাদের থেকে কোনো রকম লাগিয়ে অনেক দূর যেতে হবে। তারপরে যদি রাস্তায় কোনো সার্ভিসিং দোকান পাই, তাহলে আমরা এটা ঠিক করে নেব। তো গাইস দেখতে থাকুন। এই যে হলো এয়ারপোর্টের ভিতরে যেই একটা পার্কের মতো, একটা সুইমিং পুলের মতোই বলতে পারেন আছে, সেটাতে শাপলা ফুল থাকে, কিন্তু এখন শাপলা ফুল নাই। তো আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, একটু এয়ারপোর্টের ভিতরে যাব। আর কিছুক্ষণ আগে একটি বিমান নামছিল, তখন সবগুলা যাত্রী বের হচ্ছে, কেউ পরিবারের সাথে যাচ্ছে, ফ্যামিলির সাথে যাচ্ছে, আবার কেউ একা। তো এই হলো এয়ারপোর্ট, আর একটু পরে ভিতরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এই হলো আমার সাইকেল, এই সাইকেলে করে ঘুরবো ইনশাআল্লাহ। আপনারা যদি সাপোর্ট করেন, আপনাদেরকে চট্টগ্রামের আনাচে কানাচে সৌন্দর্য জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরবো।
তো গাইস এ হলো এয়ারপোর্টের ভিতরটা, যেখান থেকে যাত্রীরা ওঠানামা করে গাড়িতে। আর এখানে হাজারো হাজারো প্রাইভেট কার দাঁড়িয়ে থাকে, আপনারা চাইলে এখান থেকেও গাড়ি রিসিভ করতে পারবেন বা আগের থেকে কন্ট্যাক্ট করতে পারবেন। তো যারা আসবেন এখান থেকে অবশ্যই এখানে গাড়ি নিয়ে কোনো সমস্যা করা লাগবে না। আর যারা সিএনজি যাইতে চান তাদের জন্য সিএনজিও আছে। তো গাইস আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আইডিটাকে ফলো করে রাখবেন। ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব। সাপোর্ট করবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।